সোমবার স্থানীয় সময় সকালে এলাকাটির ইসলামিক সেন্টারে ঘটে গেছে ভয়াবহ বন্দুক হামলা। পুলিশ বলছে, টিনেজার দুই হামলাকারীর গুলিতে ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। পরে নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয় তারা দুজনও। পুলিশ বলছে, নিহত নিরাপত্তারক্ষীর বীরত্বপূর্ণ ভূমিকায় প্রাণ বেঁচেছে অনেকের। আমরা শোকস্তব্ধ। কখনো ভাবিনি এমন কিছু হতে পারে। যুক্তরাষ্ট্রে ধর্মীয় অসহিষ্ণুতা ও বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছে। এসব বন্ধে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে অনেক কিছু করার আছে। এই ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি একটি ভয়াবহ পরিস্থিতি। আমাকে প্রাথমিক কিছু তথ্য জানানো হয়েছে, তবে আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে আবারও খতিয়ে দেখব। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সকাল 10টার দিকে এক নারী পুলিশকে কল করে জানায় তার ছেলে বাড়ি থেকে অস্ত্র ও গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ছেলেটির মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে। পালিয়ে যাওয়ার সময় ছেলেটির সাথে আরও এক কিশোর ছিল বলেও জানান ওই নারী। সাথে সাথে সতর্কতা জারি করে তাদের খুঁজতে বের হয় পুলিশ। কিন্তু সন্ধান মেলার আগেই স্যান ডিয়েগোর ইসলামিক সেন্টারে গিয়ে নিরাপত্তারক্ষীকে খুন করে ওই দুই কিশোর। সন্দেহভাজনের মা একটি চিরকুট খুঁজে পেয়েছেন বলেও জানা গেছে। পুলিশ জানিয়েছে তাতে বিদ্বেষমূলক বক্তব্য ছিল, তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। ইসলামিক সেন্টারটিকে লক্ষ্য করে আগে থেকে নির্দিষ্ট কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শহরের মেয়রের ওপর ক্ষুব্ধ বাসিন্দারা। বিদ্বেষ ঠেকাতে প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তাদের। আমার ধারণা তারা জেনে শুনে পরিকল্পনা করেই সেখানে গিয়েছিল, ইচ্ছা করে মুসলমানদের লক্ষ্য করে গিয়েছিল। মুসলিম বিদ্বেষ ঠেকাতে ডিয়েগোর মেয়র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না। তার আরও কঠোরভাবে এসব দমন করা উচিত। স্যান ডিয়েগোর এই ইসলামিক সেন্টারটি কাউন্টির সবচেয়ে বড় মসজিদ। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এর নিবন্ধিত সদস্য 5000-এর বেশি। ইফফাতিরা, স্টার নিউজ।